আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করলেন, ভূমণ্ডল জমিনকে যখন সৃষ্টি করলেন, গোটা পৃথিবী জমিন থরথর করে প্রকম্পিত হতে আরম্ভ করলো, কাঁপতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন পাহাড়কে সৃষ্টি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পেরেক স্বরূপ জমিনের উপরে জায়গায় জায়গায় বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন প্রান্তে পেরেক হিসাবে পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে পেরেক হিসাবে ফিট করে দিলেন। পাহাড়কে জমিনের উপরে ফিট করার পরে এবার জমিন আর নড়াচড়া করে না, ভূমি এই পৃথিবী আর কোনো নড়াচড়া করে না। ফেরেশতারা এই দৃশ্য দেখার পরে বড় আশ্চর্যান্বিত হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, পাহাড় এই পৃথিবীতে জমিনের উপরে পেরেক স্বরূপ নাজিল করার পরে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল। এত ভারী জিনিস, এত শক্তিশালী জিনিস, পাহাড়ের চেয়ে আরো কোনো শক্তিশালী জিনিস আছে কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী জিনিস অবশ্যই রয়েছে। কি সেই জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিসের নাম হলো লোহা। লোহা হচ্ছে পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী জিনিস। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ, লোহার চেয়ে আরো শক্তিশালী কোনো জিনিস আছে কিনা বল, জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, লোহার চেয়ে আরো শক্তিশালী জিনিস আছে। সেই জিনিসের নাম হচ্ছে আগুন। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, আগুনের চেয়ে আরো শক্তিশালী কোনো জিনিস আছে কিনা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হ্যাঁ, আগুনের চেয়েও শক্তিশালী জিনিস আছে। কি সেই জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুনের চেয়ে শক্তিশালী জিনিসের নাম হচ্ছে পানি। ফেরেশতারা আবারও পাল্টা প্রশ্ন জুড়ে দিলেন, আয় আল্লাহ, পানির চেয়ে আরো কোনো শক্তিশালী জিনিস আছে কিনা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হ্যাঁ, পানির চেয়ে আরো শক্তিশালী জিনিস আছে, তার নাম হচ্ছে বাতাস। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ, বাতাসের চেয়ে আরো কোনো শক্তিশালী জিনিস তোমার সৃষ্টি জগতে আছে কিনা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, বনি আদমের দান সদকা। এই সমস্ত পাহাড়, লোহা, শক্তিশালী ধাতব, শক্তিশালী আগুন, শক্তিশালী পানি, শক্তিশালী বাতাসের চেয়েও দান সদকা আরো বেশি শক্তিশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়েও, পাহাড়ের চেয়েও, লোহার চেয়েও, আগুনের চেয়েও, পানির চেয়েও, বাতাসের চেয়েও দান সদকা হচ্ছে শক্তিশালী। অর্থাৎ সে পাহাড় জমিনের উপরে নাজিল করার কারণে জমিন তার নড়চড় করা বন্ধ করে দিয়েছে। আর পাহাড়কে ক্ষত বিক্ষত করা যায় লোহা দিয়ে, লোহাকে মোমের মতো নরম করা যায় আগুন দিয়ে, আগুনকে পানি দিয়ে নির্বাপিত করা যায়, পানিকে পানির চেয়েও আরো শক্তিশালী বলা হয়েছে বাতাসকে। এই সব কিছু একটা আরেকটার কাছে পরাজিত। আমার বনে আদমের দান সদকা, দান সদকার দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। জমিনের উপরে পাহাড় নাজিল করলে জমিন নড়চড় বন্ধ করে দেয়। আবার সেই পাহাড়কে লোহা দিয়ে আঘাত করলে পাহাড় ক্ষত হয়ে যায়। সেই লোহা শক্তিশালী হওয়া সত্ত্বেও আগুনে দিলে মোমের মতো নরম হয়ে যায়। সেই আগুনকে পানির সাথে মিক্স করলে আগুনের ক্ষমতা বন্ধ হয়ে যায়। ঠিক তেমনিভাবে যখন মানুষ আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগুলোর মতো দান সদকাটাও মানুষের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে একেবারেই নিঃশেষ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।